হে গুড ইভিনিং এভরিওয়ান। ভিডিওর ফার্স্টে কিছু কথা বলে দিতে চাই তোমাদেরকে। এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো। প্লিজ তোমরা কেউ সিরিয়াসলি নেবে না। তুমি সিরিয়াসলি নিচ্ছ? আই নো দ্যাট তোমরা কেউ সিরিয়াসলি নেবে না। তো কথা না বাড়িয়ে শুরু করা যায়। এটাই হলো আমার স্টিক, আর এটাই হলো আমার লাইটার। বলছি দিদি, গাঁজা নিয়ে ভিডিও বানিয়ে করছো তুমি পোস্ট, এবার তো আমি হালকা করে করব তোমাকে রোস্ট। নিজেকে কেমন কবি কবি ভাব লাগছে। থাক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর হাত তালে বাজাতে হবে না। চলো দিদির কাছে আসা যাক। বলছি দিদি, বাড়িতে সবাই জানে এই যে এইসব টান মেরে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো নিজেকে কুল লাগার জন্য? জানে সবাই? তোমরা সবাই এবার দেখো দিদি কিভাবে গাঁজাটা টানে। এবার আমি গাঁজাটা ধরাই, একটা সুখে টান মারি, হয়ে গেল ফার্স্ট টান। এবার সেকেন্ড টান। সেকেন্ড টান দেখেছো কাকা? এবার তোমরা সে লাস্ট দিয়ে ঘুরে বের করতে পারবে আমার মতো, বার করে দেখাও দেখি, দেখাও। দিদি, তোমার তো লজ্জা শরম বলতে কিছু নেই, সেটা সবাই বুঝতে পেরে গেছে। আর সোশ্যাল মিডিয়ার সাইটটা তোমার পৈতৃক সম্পত্তি নয় যে এখানে তুমি যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলবে না। তো কেউ কিছু বলুক না বলুক, আমি বলছি তোমাকে, এখনো গাঁজা অল ওভার ইন্ডিয়াতে লিগাল হয়নি যে তুমি ওটাকে নিয়ে ফুল ভাইবস দেবে। হ্যাঁ, তার আগে দেখে নাও দিদি এই গাঁজা খাওয়ার পর কিভাবে উঠছে। पंछी बन उड़ता फिर मस्त गगन में। मैं हूँ पापा का परी, पंछी बन उड़ता फिरूं मस्त गगन में। आज मैं आजाद हूँ गांजा का जगत में। তাই না দিদি? সরি দিদি বলতেও তোমাকে লজ্জা করছে। বাই দা ওয়ে দিদি, একটু শোনো, একটা কথা বলবো পার্সোনালি। তোমরা কেউ শুনবে না কিন্তু। দিদি, কাম হিয়ার। কোন বাজারে তোমার লজ্জা শরমটা বেচেছো দিদি, প্লিজ বলে দাও। আর কত টাকা পেয়েছো প্লিজ বলো না, প্লিজ প্লিজ। দিদি তো আমাকে আর বললো না বাজারে বেচে কত টাকা পেল। তো তোমরা এইভাবে তোমাদের নিজের সেলফ রেসপেক্ট বাজারে এইভাবে বেচবে না। আর হ্যাঁ, তোমরা যদি ফেসবুকে আমাকে ফলো করে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি না ফলো করে থাকো প্লিজ ফলো করে নিও। আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।